আগরতলা মেলার পর থেকে এখানে মানে তো আগরতলা যদি হইতো আমার মনে হয় ওইখানে ব্যবসাটা একটু ভালো হইতো। এখানে তুলনামূলক ওইখান থেকে এতটা ভালো হয়নি। আগরতলা বইমেলাতে যে রকম আমরা বেচা বিক্রি আগে ছিল এটার থেকে প্রায় 75% এখন বিক্রি হয়। ওইখানে যদি মোটামুটি আমি মনে করি 90% হতো, এখানে প্রায় 70% অথবা 60% এরকম হতো। হ্যাঁ, ওটা তো ওইখানে আসলে যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো না। ওইখানে যেরকম একদম সেন্ট্রাল ইয়েতে যে বিভিন্ন ইয়েতে লোক আসে, ওইখানে বইমেলাতে আকর্ষণটাও বেশি থাকে। এখানে গাড়ি ঘোড়া সরকার থেকে অনেক চেষ্টা করে, মানে আমাদের এখানে যাতে ভালো বেচা বিক্রি হয়। সরকার গাড়িও ফ্রি দিয়েছে, কিন্তু দিলে কি হবে, ওইরকমভাবে পাবলিক এখানে আসে না, কমই আসে। মানে আগরতলার বইমেলা আগরতলা হলেই ভালো। হ্যাঁ, আগরতলা হলেই ভালো হতো। কিন্তু বিক্রি বাটা এরকম নাই। আগরতলা মেলাটা হইলে যেরকম লোকের ভিড় হয় বিক্রিটাও ভালো। তা আমরা তো চাইছিলাম, আশায় আসলাম যে আগরতলা মেলার মতো হইব, কিন্তু তার মধ্যে যে কী হয়ে গেল আমরা নিজের অভিযোগ করতে। আগরতলা মেলাটা হইলে সবার একটা মানে ইয়ে ছিল, মানে এটা উৎসবটা ছিল অন্যরকম। আর এখানে যখন শুনছি আমরা যে না আগরতলা হইতো না, ওই এখানেই মেজাজটা উৎসবটা কমে আছে। এখন মেলা শেষ, দেখেন আজকেও মেলা শেষ আছে, কিন্তু মাঠে অনেক লোক আছে, তারা কাজকর্ম করবো, বসে উঠেছে, তারা জলের প্রয়োজন, কিন্তু গিয়ে দেখি যে বাথরুমের জলটা অফ করে দিচ্ছে। আমরা তো মিটিংয়ের সময় তখন প্রত্যেকটা অক্ষর লিখে দেওয়া হয়েছিল যে জল, পর্যাপ্ত পরিমাণে জল থাকা দরকার। আর আলোর ব্যবস্থার কথা বুঝতে পারো যে এবার একটু আলো বাড়াইছে গতবার থেকে, এটা ঠিক আছে। কিন্তু এখন যে সবাই, যেমন আমিও বাথরুমে গেছি, গিয়ে জল নাই, আমার লোক আরও জন আছে নন্নি গোপাল, তাই নৌ গেছে বাথরুমে গিয়ে জল নাই, কেসকেসি করতেছে। তারপরে এই যে সমস্যাটা, আমরা বোতল জল কিনে আনতে হইতেছে। আচ্ছা, খাওয়ানোর জলটা কিনে আনছে ঠিক আছে, হাত পা মুখ ধোয়ানোর জল এই কিনে যদি খরচ করে তাহলে লাভ কিটা? এমনিতে আপনারা কত বছর ধরে বইমেলাতে? 2014 থেকে মেলা করতেছে। আপনি তো নিশ্চয়ই আগরতলাও পাইছেন। আগরতলা মেলা করছি তখন দাদা সত্য কথা করে লাভ নাই, আমরা লাভ হয়েছিল, খুব ভালো বিক্রি বাটা হলো। গভর্নমেন্ট অর্ডার হয়েছে, স্কুল হয়েছে, পুরো পরিষদ পেয়েছি, নগর পঞ্চায়েত পেয়েছি, পঞ্চায়েত পেয়েছি। কিন্তু এখানে আসার পরে কোনো পঞ্চায়েত নাই, নগর পঞ্চায়েত নাই, স্কুল নাই, পুরো পরিষদ নাই। উপরন্ত বইমেলার মাঠ থেকে যখন ক্যাটালগ তোলা হয় গভর্নমেন্ট তরফ থেকে, তখন একটা মনের মধ্যে উৎসাহ যাকে কিছু বই কেনাকাটা হয়। কিন্তু তারা গত বড় দেখছি ক্যাটালগ নিয়ে জমা তাল করে ফেলে রাখছে, মেলা শেষ, কোনো খবর নেই। এবারও সেম ক্যাটালগ। দ্বিতীয় দিন মাইকিং করলো যে আপনারা প্রত্যেক প্রকাশনার পাবলিশার্সের ক্যাটালগ জমা দেন। সবাই তড়িঘড়ি করে জমা দিছে, একটা আশা ছিল, কিন্তু দেখা গেল এবারও সেরকমই জিরো। কিন্তু ক্যাটালগের কোনো গন্ধ বাতাস নেই। আপনারা কি মনে করতেছেন হাফানিয়ার থেকে এটা আগরতলা হইলে সবচেয়ে বেটার? আগরতলা হইলে মানে একটা শ্রেণীর লোক আছে যারা বই কিনে, বইয়ের লগে যুক্ত, তারা কিন্তু এখানে খুব কম। এমন একটা লোক আছে, আপনার একটা লেখক বা পাঠক, আপনি আগরতলা যদি মেলা হয় 12 দিনে অন্তত 9 লোক 24 থেকে 30 বার মাঠের মধ্যে আসবে, কিন্তু প্রতিদিন সে বই কিনবে। কিন্তু ওই লোকটাকে আর এখানে আর আসে না। বয়োজ্যেষ্ঠ তো বার হয়ে গেছে, তো অত দূরটা কেমন হবে? তারা কই যে আমরা আগরতলা হইলে তো আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু অত দূরে যে যাবো গাড়ি দেয়, ঠিক আছে, গাড়ির মধ্যে দেখেন 5 জন হইলো, 6 জন হইলো, 7 জন হইলো, ছাড়ে দিল, গাড়িরও কোনো ঠিকানা নাই। আপনি যে রবীন্দ্রবনের শুনে দাঁড়ায় থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, চন্দ্রপুর দাঁড়িয়ে থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, মোটর স্ট্যান্ড দাঁড়াবেন, চন্দ্রপুরের বাস কখন আসবে তখন যেমন, চন্দ্রপুরের বাস যখন আসবো তখন দেখলেন না, আপনি আগে দেখলেন যে মেলা শেষ। এই হলো পরিস্থিতি। কালকে যেমন মেলা শেষ, লাস্ট গাড়ি নেই। পরদা কিছু প্রকাশকরা আছে, তারা অটো ভাড়া দিয়ে মানে বটতলা গেছে, বটতলা থেকে চন্দ্রপুর গেছে, চন্দ্রপুর থেকে যার দিকে যায়। এইরকম আর কি। এই যে ডিসপুটটি, এইগুলো যদি সরকার যদি না দেখে তাহলে তো অসুবিধা থাকে। আগরতলা শহরে হলে তো আর আগরতলার তো এই ইয়েটা থাকতো না, সরকারের গাড়ি ওদের লাগলো নেবে। তখন তো চম্পটগড়ের গাড়িও আগরতলা আইতেছে, মোহনপুরের গাড়িও আগরতলা আইতেছে, বিশালগড়ের গাড়িও বটতলা আইতেছে, কোনো অসুবিধা নেই। এইটা আমরা একটু দেখি না। আর এই যে ক্যাটালগ, প্রতি বছর ক্যাটালগ তুলে নেয়, সবাই তো একটা আশা থাকে যে যাক আমরা যদি বিক্রি করতে নাও হয়, গভর্নমেন্ট যদি কিছু কিনে তাহলে তো সেরা জায়গা। কিন্তু এটাও দেখা গেল যে এটাও ফল জিরো, আশা নেই।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অনেকেরই দাবি আগরতলা বইমেলা আগরতলা হলেই ব্যবসা বাণিজ্য ভালো হয়। আপনাদের যদি স্টল নিয়ে বলছেন কীরকম? না, তা তো অবশ্যই। বইমেলাটা যেহেতু আগরতলা মেইন সিটি থেকে বইটা যখন এখানে স্থানান্তরিত হয়েছে, প্রথম বছর ভালো হয়েছে, কিন্তু তারপর যে প্রতিনিয়ত মেলাটা হচ্ছে সেরকম বিক্রির দিক থেকে সেরকম একটা ভালো হচ্ছে না। কিন্তু এবছর যে বিক্রিটা সেরকম মোটামুটি ঠিক আছে। কিন্তু আগরতলা থেকে হাঁপানিয়ার যে মেলা প্রাঙ্গণের যে পরিবেশ, এটা খুব ভালো পরিবেশ। হ্যাঁ, বর্ষা হোক বা যাই কিছু হোক তাতে তো কোনো সুবিধা নেই। কিন্তু বই বিক্রেতা, ক্রেতা, বিক্রেতা, পাঠক সবার জন্য যে ইয়েটা মেইন হলো আপনার বিক্রি। বইমেলার মধ্যে সুন্দর তো থাকি, আগরতলা মেলাতেও সুন্দর হয়, কিন্তু এখানে বিক্রিটা হলো মেইন। এখানে বিক্রিটা একটু কম হচ্ছে আগরতলা তুলনায়। না, এবার আমরা যারা গিল্ডার আছি এবং বাইরে থেকে যারা যেসব প্রকাশনা এসেছে কিংবা বুক সেলার্সরা এসেছেন, সবার সঙ্গে আমাদের কথা হয়। এবার কারুরই অবস্থাটা খুব একটা ভালো না। আমার মনে হয় এর একটা বড় কারণ হলো যে মানে গতবারের চেয়ে আবার খারাপ। গতবার এই মাঠে মেলা ছিল, কারণটা হলো মেলাটা ফেব্রুয়ারিতে হতো, তো মানুষের মাইন্ড সেট আপটা মনে হয় যেন বসন্তকাল এলেই বই মেলা, মানে এবার হঠাৎ করে এগিয়ে আনা। এবার আমাদের ক্রেতাদের ভিড় অনেক কম ছিল এই মেলা। আর আরেকটা আওয়াজ আমরা সবসময়ই শুনি, প্রচুর লোক আসতে পারছে না। মেলাটা যেহেতু বইমেলা, এটা যদি শহরের কোনো প্রাণকেন্দ্রে হয় তাহলে মনে হয় মেলাটা আরও জমজমাট হবে, আরও বিক্রিবাট্টা হবে। যেমন আমি বলতে পারি আস্থা বলেও হতে পারে, এত বড় মাঠ কয়েকটা দিনের জন্য। এবার কারোরই অবস্থা খুব ভালো নয়, গতবারের চেয়ে এবং আগের বারের চেয়ে অনেক অনেক খারাপ অবস্থা। যখন বৈঠক হয় বইমেলা প্রস্তুতি কমিটি, তখন আপনাদের থেকেও বলা হয় যে এখানে হলেই বেটার। এটা হয়তো কেউ কেউ বলেন বেটার, হয়তো কেউ কেউ বলেন আগরতলাতে দাবি রাখেন, এবং সবশেষে ওভারঅল একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাস্তব পরিস্থিতি যা বলছে এবং নানা অংশের পাঠকদের সঙ্গে আমাদের কথা হয়, তাদের দাবি কিন্তু আগরতলার প্রাণকেন্দ্রের মেলাটার কয়েকটা কারণ আছে। যেমন প্রাণকেন্দ্রে হলে সব দিকের যোগাযোগ ব্যবস্থাটা একটা জায়গাতে থাকে, আর এইখানে হাঁপানিয়াতে যদি হয়, আমাদের মোহনপুর থেকে এসে বলেন যে আমাদের 3 বার গাড়ি চেঞ্জ করতে হয়। তারপর নর্থ থেকে যারা আসেন তাদের এই সমস্যা হয়, আবার সদরের উত্তরাঞ্চল থেকে যারা আসেন তাদেরও সমস্যা হয়। কারণ সরকার বাস দিলেও নিজ খরচায় কখনো দেখি কোনো বাসে 1 জন আর 3 জন থাকে, মানে সবাই সময় মতো বাসগুলি পায় না। তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইনারা উঠে পড়েন কোনো যে সড়ক পরিবহনের কিংবা বেসরকারি পরিবহনের কোনো গাড়িতে উঠে পড়েন। আপনাদের মতে কি বইমেলাটা কি হাঁপানি হওয়া দরকার না আগরতলা? না, বইমেলা তো হাঁপানিয়াতে যদিও যথেষ্ট রকম পরিকাঠামো আছে, কিন্তু মনে হয় যদি আগরতলার প্রাণকেন্দ্রে মেলাটা হয় তাহলে বিক্রি ভালো হবে, আরও জমজমাট হবে মেলাটা। থ্যাংক ইউ। বইমেলার সময়টা এবছর প্রায় 2 মাসের মতো এগিয়ে এসেছে। সেটা ভালো হয়েছে যে শীতের মৌসুমে বইমেলা হলো এবং বৃষ্টির জন্য আমাদের একদিনও বই নষ্ট হয়নি মেলা। কিন্তু এটা যদি আমরা শুরুতে জানতে পারতাম, ধরুন 2024 সালের মেলা শেষ হওয়ার পরই যদি আমরা জানতে পারতাম যে এবছর জানুয়ারিতে বইমেলা হবে, তাহলে এটা ভালো হতো। যাই হোক, তারপরেও আমাদের পছন্দ মতো সময়ে হয়েছে, তার জন্য ভালো লাগছে। আরেকটু ভালো হতো আগে থেকে জানালে হয়তো পশ্চিমবঙ্গের যে প্রকাশকরা আসতে পারেননি বা নতুন বই তারা আনতে পারেননি। আমাদের যদি এটা নিয়মিত রুটিন হয়ে যায় যে জানুয়ারির প্রথম সপ্তাহে বা 2 তারিখ থেকে আমাদের বইমেলা, যেমন পশ্চিমবঙ্গের বইমেলা মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতি বছরের জানুয়ারির শেষ বুধবারে শুরু হয়। তো এরকম যদি আমাদের একটা ফিক্সড রুটিন থাকে যে আগরতলা বইমেলা ওই সময়ে হবে, তাহলে ভালো হয়, সবাই প্রস্তুতি নিয়ে আসতে পারে। কলকাতার পাবলিশাররাও তাদের নতুন নতুন বই নিয়ে আসতে পারেন, যেটা আমাদের পাঠকদেরকে আগ্রহী করে তোলে। এর বাইরে যে প্রশ্নটি ছিল যে আগরতলা বইমেলা আগরতলার প্রাণকেন্দ্রে হলে ভালো হয় কিনা, আমি শুরু থেকেই বলছি যে আগরতলা বইমেলা, আমি একটা জায়গা বলি যে এটা নাগেরজোলা, এইদিকে হলো গিয়ে কাটাখাল, মানে রাধানগর আর চন্দ্রপুর, এই যে 3টা মানে শহর থেকে বেরিয়ে যাওয়ার প্রধান যে 3টি সড়ক, এই 3টি প্রবেশ পথের মাঝখানে হলে খুবই ভালো হয়। কারণ ওইখানে মানুষের যাতায়াত যোগাযোগ সুবিধা অনেক বেশি, মানুষ খুব সহজে ওই জায়গাগুলোতে পৌঁছতে পারেন। এই জায়গার পরিসরটা বড়, এখানে অনেক সুন্দর সাজানো গোছানো থাকে, এটার এই জায়গার সুবিধা। কিন্তু এখানে যোগাযোগের একটা সমস্যা আছে, যদিও সরকারের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়, কিন্তু
ওইসব বাস সার্ভিস কতজন মানুষ এই সুবিধাটা বুক করতে পারেন, এটা নিয়ে আমার একটা সংশয় আছে। আবার যারা বয়স্ক বা ধরুন যারা ইয়াং প্রতিদিন আসতে চান বা 10 দিন মেলায় আসতে চান, 7 দিন আসতে চান, তার পক্ষে বাস ধরে আসার যে সময়ের সমস্যাটা, আগরতলার প্রাণকেন্দ্রে ধরুন যদি চিলড্রেন্স পার্কে হয় বা উমাকান্ত একাডেমিতে হয় বা আস্থা বলে হয়, আমার প্রস্তাব আমার পরামর্শ থাকবে এই 3টি জায়গার জন্য। এই 3টি জায়গাতে হলে হয় কি, মানুষ হয়তো মেয়েকে টিচারের বাড়িতে দিয়ে বা ছেলে মেয়েকে টিচারের বাড়িতে দিয়ে যে অবসর সময়টা আছেন 1-1.5 ঘন্টা, ওই সময় বইমেলায় ঢু দিতে পারে। কিন্তু এটা যদি হাঁপানিয়াতে হয় তাহলে হয় কি, মেয়েকে দিয়ে বা ছেলে মেয়েকে মাস্টারের কাছে দিয়ে টিচারের বাড়িতে দিয়ে এখানে আসতেই তার সময়টা চলে যায়, মানে একটা স্টল দেখার আগেই তাকে আবার হয়তো ফিরে যেতে হবে। এই কারণে ওই জায়গাটায় হওয়া উচিত। আমি শুরু থেকে এই কথাটা বলে আসছি। আপনি দেখুন, যখন এই বইমেলাটা এখানে আনা হয় তখন কিন্তু একাংশ প্রকাশক এই বইমেলাটাকে বয়কট করেছিলেন, তারা আসবেন না। আমি কিন্তু প্রথম থেকে আসছি, মানে নিহারিকা প্রথম থেকে এই বইমেলায় অংশগ্রহণ করছে, এবং এই অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মেলাটা অবশ্যই আগরতলার ওই প্রাণকেন্দ্রে হওয়া উচিত। এবং হাঁপানিয়াতে আসতে পারে যখন আমাদের আরও ধরুন 10 বছর পরে আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, আমাদের আরও 3-4টে ফ্লাইওভার হবে, আমাদের মেট্রো রেল চালু হবে, তখন এখানে আসতে পারে। আমরা পশ্চিমবঙ্গ নই বা বাংলাদেশের মতো নই যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুগম এবং সুন্দর স্থিতিশীল, যে আমরা হাঁপানিয়ার মতো এত দূরে আমরা বইমেলা করতে পারি না। আমি সবার প্রতি সম্মান রেখেই এই কথাটা বলতে চাই যে আগরতলা বইমেলা আমরা আগরতলার প্রাণকেন্দ্রেই আবার ফিরে পেতে চাই। ব্যবসা বাণিজ্য কীরকম হয়েছে? ব্যবসা বাণিজ্য দেখুন, আমরা যে ধরনের বই করি, মূলত ক্রিয়েটিভ লিটারেচার, মানে সৃজনশীল পাঠ্যপুস্তক বই আমরা প্রকাশ করি। এ ধরনের বইয়ের পাঠক খুব বেশি কোনো কালেই ছিল না। এখনও যে খুব বেশি বেড়েছে বা কমেছে তাও আমরা বলবো না, কিন্তু একটা জিনিস হয়েছে কি, মানে ত্রিপুরায় লেখালেখির পরিসরটা বাড়ছে, মানে অনেক বেশি মানুষ লিখছেন, অনেক নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে, এবং যারা এ ধরনের বই পড়ছেন তাদের মধ্যে সিরিয়াস রিডার তৈরি হচ্ছে। শুধুমাত্র বিনোদনের জন্য যে বই পড়ার বিষয়টা ছিল, এটা এখন অনেক কমে এসছে বলে আমার মনে হয়। আমার 12 বছরের প্রকাশনার মানে অভিজ্ঞতায় এখন যারাই পড়ছেন খুব সিরিয়াস রিডার। যিনি ধরুন গল্প নিয়ে কাজ করছেন, তিনি গল্পের বই খুঁজে খুঁজে কোথায় নতুন বই বেরিয়েছে, ত্রিপুরার লেখকদের বই, এটা হয়েছে। কিন্তু সংখ্যাটা আসলে কখনোই বলা সম্ভব নয়, কারণ আমরা তো জানি না আগে 100 জনের মাঝে কতজন মানুষ, এরকম কোনো পরিসংখ্যান তো নেই আমাদের কাছে যে আগে 100 জন মানুষের মাঝে ধরুন 50 জন বই পড়তেন। এখন আমরা যদি এরকম একটা পরিসংখ্যান থাকতো, স্ট্যাটিস্টিক্স কেউ ডিক্লেয়ার করতেন যে না এখন 100 জনের মধ্যে 20 জন পড়েন, তাহলে আমরা বলতে পারতাম কমেছে বা বেড়েছে। যেহেতু এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নেই, ফলে এই ধরনের কথা বলাটা অযৌক্তিক হবে। আমার মনে হয় যে না, মানে পাঠকের সংখ্যা ঠিকই আছে। হয়তো ছাপা পুস্তক, মানে কাগজের বইয়ের পাঠক কমতে পারে, তারা দেখা যাবে কিন্ডেলে পড়ছে, মানে ইপাব পড়ছে বা ইবুক পড়ছে। তো বই পড়া মানুষের একটা, মানে আমার মনে হয় যে স্বাভাবিক প্রবৃত্তি, এটা কখনোই কমবে না। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন বই পড়া থাকবে। থ্যাংক ইউ।